হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা খুবই পুরনো একটা রেসিপি নিয়ে। তো তোমাদের আজকে এটা করেই দেখাবো। তো চলো ফোড়নে দিয়ে দিই শুকনো লঙ্কা আর কালো জিরে। তোমাদের কাছে যদি রাঁধুনি থাকে তো সেটাকে দিয়ে দিবে, তো ভালো একটা সেন্ট আসবে। তো আমার কাছে ছিল না তাই দেইনি। তো দিয়ে দিচ্ছি সাথে দেখো কাঁঠালের গুটি আর হচ্ছে ডাঁটা। যদি বেগুন টেগুন এগুলো কিছু থাকে তো তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো। তো দেখো এটা আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব লবণ আর হচ্ছে হলুদ। তো এটা খুবই সিম্পল একটা রান্না, তো খুবই অল্প কিছুতেই হয়ে যায় আর অল্প তেলেও হয়ে যায়। তো এটাকে ভালো মতো দেখো মিক্স করে নিলাম। তো এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে আর কি সেদ্ধটা ভালো করে হয় আর কালারটাও যাতে থেকে যায়। তো কালারটা আবার যেন ডিসকালার না হয়ে যায়। তারপর দেখো 90% হয়ে গেলে দিয়ে দেবো চাল বাটা। চাল বাটাটাকে খুবই ভালো করে বাটতে হবে। তো দেখো ভালো করে আমি দিয়ে তো ভালো করে মিক্স করে নেব, যাতে আবার চাল বাটাটা আবার দলা না হয়ে যায়। তো দেখো এইভাবে এটাকে রান্না করতে হবে। আর তোমরা যদি চিনি দিয়ে থাকো তো দিবে সবজির মধ্যে। আমি অল্প একটুখানি পরিমাণে দিয়েছিলাম। তো হয়ে গেছে দেখো আমার লাউয়ের কুমড়োর ডোকার চচ্চড়ি, বা আর আমার শ্বশুরবাড়িতে বলে এটাকে ঝোল আর কি, লাউ পাতার ঝোল বা কুমড়োর ঝোল। তো দেখো এটা কিন্তু খুবই ভালো হয় খেতে। তো আমার হয়ে রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এভাবে রান্না করে দেখো। তো খুবই টেস্টি হয় এটা। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।